শিশুটির মৃত্যুর খবর প্রচার হওয়ার পর তার গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া সহ সারা দেশের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে নিহত স্বজনদের পাশাপাশি সারা জেলার বিভিন্ন অঞ্চল থেকে মানুষ শিশুটির গ্রামের বাড়িতে ভিড় করতে শুরু করেন। বিকেল ৩টার দিকে মাগুরা শহর থেকে ৮ কিলোমিটার দূরে জারিয়া গ্রামে দেখা যায় বাড়ির উঠোনে নির্বিকার বসে আছেন শিশু আসিয়ার বাবা ফেরদৌস শেখ। তাকে আঁকড়ে ধরে আছেন আসিয়ার ছোট চাচা ইব্রাহিম শেখ। তখন কান্নায় গড়াগড়ি খাচ্ছে আসিয়ার ২ বছরের বড় বোন হাবিবা। বিকারগ্রস্ত বাবা ফেরদৌস বাড়িতে হাজারো মানুষের ভিড় দেখে হতচকিত হয়ে পড়লেও তার চোখে মুখে ছিল না শোকের ছায়া। তবে ছোট মেয়ে হাবিবার কান্নায় গড়াগড়ি দেখে বাড়িতে উপস্থিত মানুষের চোখেও কান্নার বাঁধ ভেঙে পড়ে। স্বজন এবং প্রতিবেশীদের কান্নায় সেখানকার বাতাস ভারী হয়ে ওঠে। শিশু আসিয়ার বাবা বছর 10 আগে পাশের গ্রাম সোনাইকুণ্ডি থেকে এসে জারিয়া গ্রামে বাড়ি করেন। সহায় সম্বল বলে কিছুই নেই, ছোট একটি বাড়িতে তাদের বাস। কিন্তু শান্ত স্বভাবের কারণে হিন্দু অধ্যুষিত গ্রামের সবাই আসিয়ার পরিবারকে ভালোবাসেন। তার মৃত্যুর খবর প্রচার হওয়ার পর ওই বাড়িতে উপস্থিত গ্রামের সাধারণ মানুষ এবং প্রতিবেশীদের মধ্যেও পরিবারটির প্রতি তাদের সহানুভূতি এবং শিশু আসিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করতে দেখা যায়। মৃত্যুর খবর পেয়ে বাড়িতে স্থানীয় জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীকে দেখা যায়। আসিয়াও ওই স্কুলের ৩য় শ্রেণীর শিক্ষার্থী। আসিয়ার মৃত্যুতে বড় বোন হাবিবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন শিশু সায়েম, হাসিবুল, লিমা সহ আরো অনেকে। এ সময় কে আমার কোলে ঘুমাবে, কে আমার কাছে চকলেট চাইবে, এমন প্রলাপে কান্নায় ভেঙে পড়ে বোন হাবিবা। পাশবিক নির্যাতনে নিহত হাবিবার চাচা ইব্রাহিম শেখ বলেন, আমাদের বাড়ির ছোট মেয়ে আসিয়া, সারা গ্রাম হেসে খেলে বেড়ানো মেয়েটি আজ লাশ। আজ তার সেই লাশের জন্য সবাই বাড়িতে অপেক্ষা করছি। আমরা চাই এমন মৃত্যু যেন কোনো পরিবারকে ছুঁয়ে না যায়। চাই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে কেউ এমন পাশবিক কাজে উৎসাহ না পায়। এদিকে মুহূর্তের মধ্যেই জেলা ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি সাধারণ ছাত্রছাত্রীরা শহরে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা শহরের ভায়ানার মোড়, জেলা প্রশাসকের কার্যালয় এবং চিফ জুডিশিয়াল আদালতের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে বিকেল ৪টার দিকে সাধারণ ছাত্রছাত্রীরা শিশুটির ধর্ষণে জড়িতদের অবিলম্বে ফাঁসির দাবি নিয়ে ঢাকা খুলনা মহাসড়কের ভায়ানার মোড়ে অবরোধ করেন। বিকেল ৫:৩০টার দিকে সেনা সদস্যরা অবরোধ তুলে নিতে সেখানে পৌঁছালে ধর্ষকের ফাঁসির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের তোপের মুখে ঘটনাস্থল ত্যাগ করেন। সন্ধ্যা ৬টা ২০ ঢাকা থেকে শিশুটির মরদেহ মাগুরায় এসে পৌঁছায়। ইফতার শেষে সন্ধ্যা ৭টা ১০ তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় শহরের নোমানী ময়দানে। জানাজার পরও শহরের ভায়ানার মোড়ে অবরোধ অব্যাহত থাকলে ঢাকা খুলনা মহাসড়কে বিশাল যানজটে পড়ে হাজার হাজার পরিবহন।